গুড ইভিনিং বন্ধুরা, আজ 10 নভেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: কংগ্রেসের দিনে লুঙ্গি, ধুতি, সুতা, কম্বল, আটুরা। আমাদের দিনে অরুণোদয় রেশন কার্ড 5,000 টাকা। এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, কংগ্রেস সরকারের আমলে রাজ্যে লুঙ্গি, ধুতি, সুতা এবং কম্বল দেওয়া হতো। আমাদের সরকারের আমলে রাজ্যের হতদরিদ্র পরিবারগুলি অরুণোদয় এবং রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে 5 থেকে 5,500 টাকা পর্যন্ত সরকারি সুবিধা পাচ্ছে। সেই সাথে মুখ্যমন্ত্রী প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকেও আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ছোট বাচ্চা, তিনি রাজনীতি বুঝেন না। গৌরব গগৈ রাজনীতি করতে পারে না। গৌরব গগৈকে বাচ্চা আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুটের অভিযোগে তুলপাড় দুর্লভচড়া উন্নয়ন খণ্ডের বেটারবন্দ গাঁও পঞ্চায়েত এলাকা। প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভানেত্রীর স্বামী কেশব দেবনাথের গ্রেফতারির পরই দুর্নীতির বরফ গলা শুরু হয়েছে। বয়ে এতদিন মুখ বন্ধ রাখা ডজন খানেক গ্রামবাসী এখন প্রকাশ্যে মুখ খুলছেন। সূত্রের খবর, সম্প্রতি ওই পঞ্চায়েতের এক দুস্থ মহিলার সরকারি বরাদ্দের 1,30,000 টাকা সরাসরি প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভানেত্রীর স্বামী কেশব দেবনাথের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ ইতিমধ্যেই কেশব দেবনাথ এবং তার এক সহযোগীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। কেবল একজন নয়, গ্রামবাসীদের অভিযোগ, বেটারবন্দ গাঁও পঞ্চায়েতের কমপক্ষে ডজন খানেক দুস্থ পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘরের টাকা লুট হয়েছে। তালিকায় রয়েছেন বেশ কয়েকজন দরিদ্র পরিবার। 2026-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণার বাকি, কিন্তু গুরুত্বপূর্ণ উত্তর করিমগঞ্জ কেন্দ্র নিজেদের দখলে রাখার লক্ষ্যে বিরোধী কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের ঘন ঘন জনসভা। এই জনসভা দেখে মনে হচ্ছে বুট দরজায় করা নাড়ছে। তবে কংগ্রেসের গড়ুয়া কুন্দল যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গত লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে গড়ুয়া কুন্দলে তীরে এসে তরি ডুবতে দেখা গেছে কংগ্রেস প্রার্থীদের। এরপরও শিক্ষা হয়নি এই সময়ের শক্তিশালী কংগ্রেস দলের। এবার কিন্তু শাসক বিজেপি এই বিধানসভা কেন্দ্র উদ্ধারের জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছে। তাদের রণকৌশলে কংগ্রেস কতটুকু টিকে থাকতে পারবে ময়দানে তা সময়ে বোঝা যাবে। রবিবার বাঙ্গার সমাজসেবী তথা কংগ্রেস টিকিট প্রত্যাশী আহাত তালুকদারের বাড়িতে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত কংগ্রেস টিকিট প্রত্যাশী আহাত তালুকদার এবং সমর্থকরা আরেক দলীয় টিকিট প্রত্যাশী জাকারিয়া আহমেদ পান্নার বিরুদ্ধে খুব উগরে দেন। ঠিকাদারি রাজত্ব কায়েম করতে এই কেন্দ্রে আর কাউকে বিধায়ক পদে নির্বাচিত করবেন না জনগণ। একজন শিক্ষিত সমাজদরদী হিসাবে আহাত তালুকদারকে টিকিট দেওয়ার জোরালো দাবি উঠেছে। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এর নামাজ পড়া ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। কর্ণাটক বিজেপি ঘটনাটিকে উচ্চ নিরাপত্তা জোনে অনুমতিহীন ধর্মীয় কার্যকলাপ বলে দাবি করে রাজ্য সরকার এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার কাছে কড়া ব্যাখ্যা চেয়েছে। বিজেপির মুখপাত্র বিজয় প্রসাদ রবিবার রাতে এক্স হ্যান্ডেলে একটি ছবি এবং ভিডিও শেয়ার করে বলেন, উচ্চ নিরাপত্তা জোনে নামাজ পড়ার জন্য কি ওই ব্যক্তিরা পূর্ব অনুমতি নিয়েছিলেন? যখন আরএসএস যথাযথ অনুমতি নিয়ে পাঠ সঞ্চালন করে তখন সরকার আপত্তি জানায়, অথচ এই ঘটনায় সরকার চুপ কেন? এটি কি নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয় নয়? সোমবার সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমি মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং আইটি মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গের কাছে জানতে চাই তারা কি এই ঘটনার অনুমোদন দিয়েছেন। এমন একটি সংবেদনশীল জায়গায় এই কার্যকলাপের অনুমতি দেওয়া হলো কিভাবে? কেন এই দ্বৈত মানদণ্ড? তিনি বলেন, বেঙ্গালুরুর বিমানবন্দরের টার্মিনাল 2-এ কঠোর নিরাপত্তা থাকে, তবুও পুলিশ ও নিরাপত্তা কর্মীরা কাউকে বাধা দেয়নি। এটি প্রমাণ করে কংগ্রেস সরকার এক বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করার রাজনীতি করছে। অসম মন্ত্রিসভায় পাশ হয়ে গেল বহুবিবাহ প্রতিরোধ বিল।
বহু বিবাহ করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড প্রস্তাব করা হয়েছে এই বিলে। এছাড়াও বহু বিবাহের ফলে যেসব মহিলা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য তহবিল তৈরির প্রস্তাব রয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বহু বিবাহ নিষিদ্ধ বিল মাস্টার স্ট্রোক হতে চলেছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের পক্ষে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। গত মাসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত জানিয়েছিলেন লাভ জেহাদ, বহুগামিতা এবং বৈষ্ণব সত্রদের সুরক্ষা সম্পর্কিত 3টি ঐতিহাসিক বিল আনা হবে বিধানসভায়। এই প্রস্তাবগুলি মন্ত্রিসভায় আলোচনা করা হবে। তাই প্রথমেই অসমের মন্ত্রিসভায় বহুগামিতা বিরোধী বিল পেশ করা হলো। সোমবার সকালে অসমের মুখ্যমন্ত্রী জানান, বহু বিবাহ নিষিদ্ধ করতে প্রস্তাবিত বিলে ক্যাবিনেট সম্মতি দিয়েছে। চলতি মাসের 25 তারিখ এই বিল পেশ হবে বিধানসভায়। হিমন্ত বিশ্ব শর্মা যতদিন জীবিত রয়েছে ততদিন কেউ অসমে নেপাল সদৃশ পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না। অসমকে যারা নেপাল করতে চান তাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে এই হুমকি দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আমাদের মধ্যে কেউ কেউ বলেন অসমকে নেপাল করে দেব। আপনারা বলুন, নেপালে জেনজেড আন্দোলনের পর কতজন ডাক্তার হয়েছেন? নেপালে ভাঙচুর হওয়া দোকানপাট মেরামতে কার অর্থ খরচ হয়েছে? নেপালে এই বিপ্লবের পর তক্ষশিলা, নান্দালার মতো বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছে। নেপাল বিপ্লবের পর কি লক্ষ লক্ষ যুবক যুবতী সরকারি চাকরি পেয়েছেন? অসম অসম হয়ে থাকুক, নেপাল হওয়ার দরকার নেই। এই কারণে আজ অসমে 1 লক্ষেরও বেশি যুবক যুবতী সরকারি চাকরি পেয়েছে। এবার 1.5 লক্ষ ছেলেমেয়েকে সরকারি চাকরি দিয়েছে আসাম সরকার। আগামীতে সরকার 3 লক্ষ ছেলেমেয়েকে সরকারি চাকরি দেবে। মুখ্যমন্ত্রী হিমন্ত আরও বলেন, অসমে এখন রাস্তায় নেমে আন্দোলন করার সময় নয়, এখন অসমে শৈক্ষিক ও ক্রীড়া আন্দোলনের সময়। যে সমাজে গরিব সন্তান মেধার ভিত্তিতে সরকারি চাকরি লাভ করে সেই সমাজ নিশ্চিতভাবে সূর্যের সোনালী আলোর দিকে ধাবমান হয়। রবিবার টেট উত্তীর্ণ 5550 জনকে নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগপত্র বন্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। এবার শেষ খবর। রবিবার ভারত ও সৌদি আরব 2026 সালের জন্য তাদের দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ভারতীয় হাজিদের জন্য মোট 1,75,025 জনের কোটা নিশ্চিত করা হয়েছে। এই চুক্তি স্বাক্ষরিত হয় ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সৌদি আরব সফরের সময়, যা 7 থেকে 9 নভেম্বর পর্যন্ত চলেছিল। চুক্তিটি সৌদি আরবের মক্কা শহরের জেদ্দায় কিরেন রিজিজু এবং সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী ডক্টর তাওফিক বিন ফাওজান আল রাবিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাক্ষরিত হয়। উভয় পক্ষ 2026 সালের হজের প্রস্তুতি পর্যালোচনা করে এবং ভারতীয় হাজিদের জন্য আরও উন্নত সমন্বয়, লজিস্টিক্স এবং সুবিধা উন্নত করার উপায় নিয়ে আলোচনা করে। একটি পোস্টে কিরেন রিজিজু বলেন, ভারত সৌদি আরব সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডক্টর তাওফিক বিন ফাওজান আল রাবিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2026 সালের জন্য ভারতীয় হাজিদের জন্য 1,75,025 জনের কোটা নিশ্চিত করা হয়েছে। তাদের আলোচনা উভয় দেশের মধ্যে একটি নিরাপদ, সহজ এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হজযাত্রা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।